দেখেন আমার এই পেজে মাত্র 1900 ফলোয়ার্স। আমি এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে গেছি। অনেকে বলবেন এটা এডিট করে, আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখেন এখান থেকে আমি আমার ফেসবুকের প্রোফাইলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন 1900 ফলোয়ার্স। দেন এখান থেকে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটা স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে আমি সি অল এই অপশনে ক্লিক করলাম। সি অল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন। আমি মনিটাইজেশন কালকে পেয়েছি, গতকালকে পেয়েছি। বর্তমানে একদিনে 1 সেন্ট এখানে আর্নিংও হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র 1900 ফলোয়ার্স কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে গেছি। বর্তমানে বলতে গেলে গণহারে কিংবা লাগাতার ফেসবুক দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনার হাজার হাজার ফলোয়ার্স, লক্ষ লক্ষ ফলোয়ার্স, আপনি কেন ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাচ্ছেন না, সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে ধরিয়ে দেব। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টা শর্ত বলবো, বেশি না 3টা শর্ত। যদি এই 3টা শর্ত আগামী 31শে আগস্টের মধ্যে, এই 2 মাসের মধ্যে আপনি এই 3টা শর্ত মেনে কাজ করতে পারেন, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফলোয়ার্স থাকুক কিংবা না থাকুক, আপনার ভিডিও ভাইরাল হোক কিংবা না হোক, আপনি ফেসবুকের তরফ থেকে ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। তাই আজকের ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। প্রথমত আমি জাস্ট আমার এই পেজ দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো, ঠিক আছে? যেহেতু আমার এই পেজে 1900 ফলোয়ার্স, আমি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে গিয়েছি। কীভাবে পেয়েছি বিস্তারিত সকল কিছু আমার কিন্তু অভিজ্ঞতা আছে। এবং আমার আরও একটা বড় পেজ আছে, আপনারা জানেন, ওয়ান টেকনোলজি, যেখানে 8,70,000 ফলোয়ার্স। এবং দেখেন এই পেজে মাত্র 1900 ফলোয়ার্স আমি সেটআপ নিয়ে নিয়েছি। সো সেক্ষেত্রে আমার অনেক বেশি অভিজ্ঞতা আছে, সেগুলো মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, নতুন ক্রিয়েটররা, তারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। সো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। আমরা অনেকে আছি বা আপনারা অনেকে আছেন, বিভিন্ন ধরনের টিকটক থেকে, ইউটিউব থেকে অন্য কারো ভিডিও আপনারা ডাউনলোড করে ফেসবুকে আপলোড করেন। আপলোড করে করে ভিডিও ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ ভিউজ হয়েছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স হয়েছে, হাজার হাজার ফলোয়ার্স হয়েছে। তারপরও আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাচ্ছেন না। আমি বলবো কখনোই পাবেন না। ফেসবুকে আপনাকে কাজ করতে হলে অবশ্যই অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। এক কথায় আমি যেটা বলি, আপনার ক্যামেরা কিংবা আপনার ফোন দিয়ে শ্যুট করা ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এবং সেখানে আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করতে পারবেন না, অন্য কারো ভিডিও আপনি অ্যাড করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আমার ক্ষেত্রে দেখেন আমি কেন পেয়েছি, আমি এখান থেকে মোরে ক্লিক করলাম। দেন এখান থেকে ভিডিও সেই অপশনে ক্লিক করলাম। এখানে আপনারা আমার এই পেজে আসলে দেখতে পারবেন, জাস্ট লিখবেন আরিফ আনলিমিটেড টেক টিপস, ফেসবুকের সার্চ বারে গিয়ে লিখলে হবে, পেয়ে যাবেন। দেন সেখানে চেক করবেন আমার সব অরিজিনাল ভিডিও, কোনো কারো মিউজিক ব্যবহার করি নাই, কোনো কারো ভিডিও ক্লিপস ব্যবহার করি নাই, কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করি নাই, কপি পেস্ট করি নাই, অরিজিনাল ভিডিও আপলোড করেছি। সো প্রথমত 1 নাম্বার শর্ত, আপনাকে মাস্ট বি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। আপনি অন্য কারো ভিডিও আপলোড করে এখানে আপলোড করলে হবে না। অন্য কারো ভিডিও ডাউনলোড করে টিকটক থেকে, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে এখানে আপলোড করলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আপনার ভিউজ হবে, ফলোয়ার্স হবে, বাট আপনি ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন না। আপনারা যদি আমার এই পেজে আসেন, দেখতে পারবেন আমার কিন্তু একটো ভিডিও 2000-এর উপর ভিউজ হয় নাই। আমার লাস্ট একদম মোস্ট ভিউজ হচ্ছে এখানে 1300 কিংবা 1400 এরকম মোস্ট ভিউজ একটা ভিডিওতে। বাকিগুলা 200, 300, 50টা, 100টা এরকম ভিউজ। তারপরেও কিন্তু ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়েছে। কেন দিয়েছে? আমি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, আমি অরিজিনালভাবে কাজ করতেছি। সো ফেসবুক আপনার দেখবে অরিজিনালিটি, আপনি কেমন, আপনি লিগালভাবে কাজ করতেছেন কিনা সেগুলো দেখবে। সো প্রথমত শর্ত হলো আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। এবং সেখানে আপনি অন্য কারো মিউজিকও ব্যবহার করতে পারবেন না, সব কিছু আপনার নিজের অরিজিনাল হতে হবে। এবং 2 নম্বর হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। কনসিস্টেন্সি হচ্ছে, আমরা অনেকেই আছি, আজকে একটা ভিডিও আপলোড করলাম, আজকে একটা ফটো আপলোড করলাম, আবার আমরা 2-4-5 দিন ডিমোটিভেট হয়ে যাই, 2-4-5 দিন কোনো ভিডিও আপলোড করি না। আবার এরপর দিন গিয়ে আমরা একসাথে 5টা কিংবা 10টা একসাথে ভিডিও, ছবি, টেক্সট আপলোড করে দিই। সো ওইরকম হলে আপনাকে কখনো ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আপনার বছরের পর বছর সময় চলে যাবে, বাট কখনো আপনি সেটআপ পাবেন না। সো আপনাকে সেজন্য অবশ্যই কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। আপনি যদি ডেইলি একটা রিলস, একটা লং ভিডিও, একটা ফটো, একটা টেক্সট আপলোড করেন, আপনাকে প্রত্যেক দিন একটা করে 4টা অপশন আপলোড করতে হবে এবং সেগুলো আপনার স্টোরিতে আপনি শেয়ার করবেন। এটা হচ্ছে একটা বোনাস টিপস আপনাদের জন্য। আপনি যেগুলো ফেসবুকে আপলোড করবেন টেক্সট হলেও,
সেটা আপনি স্টোরিতে শেয়ার করবেন। সেক্ষেত্রে ফেসবুকে যেসব টুলস আছে প্রত্যেকটা টুলস আপনাকে ব্যবহার করতে হবে। রিলস ভিডিও, লং ভিডিও, টেক্সট, তারপর ছবি আপলোড করা, স্টোরিতে ভিডিও আপলোড করা, সবগুলো টুলস আপনাকে ইউজ করে কাজ করতে হবে। টানা 2 মাস কাজ করে দেখেন 100% আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। যদি আপনি ডেলি একটা করে ভিডিও আপলোড করেন তবে চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করার জন্য। প্রত্যেক দিন আপনার শত ব্যস্ততা থাকলেও আপনি একটা হলো ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিও যে কোয়ালিটি ভালো হতে হবে, সবসময় যে কোয়ালিটি ভালো হবে তেমনটা কিন্তু নয়। সো আপনার ভিডিও কোয়ালিটি যেমনই হোক আপনি প্রত্যেক দিন একটা হলো ভিডিও আপলোড করে যাবেন, কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করবেন। এবং তৃতীয়ত 3 নম্বর যে সত্য অনেক বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সে যে রুলসগুলো আছে সেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। আমরা অনেকেই আছি ফেসবুকের রুলস জানি না, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের কী শর্ত আছে সেগুলো মানি না, জানিও না, আমরা জাস্ট লাগাতার ভিডিও আপলোড করে দিই। ওরকম হলে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের অ্যাগেনস্টে গিয়ে কাজ করলে, ভিডিও আপলোড করলে ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দেবে না। অবশ্যই ফেসবুকের রুলস আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি কোনো জায়গায় জব করেন সেখানে কিন্তু রুলস আছে, এবং ইভেন আপনি যে স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন সেখানে কিন্তু রুলস আছে। আপনি কয়টায় যাবেন, কোন টাইমে আপনার টিফিন ছুটি হবে, কোন টাইমে আপনার ছুটি হবে, কোন টাইমে কোন ঘন্টা হবে, আপনি চাকরিতে যাচ্ছেন কোন টাইম থেকে আপনার চাকরি স্টার্ট হবে, কোন টাইমে শেষ হবে, কোন টাইমে আপনার লাঞ্চ টাইম হবে, সব জায়গায় কিন্তু রুলস আছে। সো ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এরকম রুলস আছে, সেই রুলসগুলো আপনাকে মেনে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাবেন। সো আশা করি আমি আপনাদেরকে যে 3টা শর্ত বলেছি সেখান থেকে আপনি কোন শর্তটা আপনি মেনে কাজ করতেছেন না, কোনটা আপনি ভুল করতেছেন সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাই আজকের পর থেকে এই 3টা শর্ত মেনে কাজ করেন, এবং যেগুলো আপনি এতদিন মিস করেছেন সেগুলো এখনই আপনি সংশোধন করে নেন। সো যেগুলো আমি আপনাদেরকে বলেছি, ফেসবুকে কিন্তু আরও অনেক সেটিংস আছে যেখানে আপনাকে চেক করতে হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, অনেকগুলো অপশন আছে। সো যে 3টা শর্ত আমি আপনাকে বলেছি, আমি আপনাদের বলেছি, সেগুলো যদি আপনি মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। আপনি যদি ফেসবুকে কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করেন তাহলে আপনার কোনো জায়গায় কোনো টুলসে কোনো সমস্যা হবে না। আপনি যদি কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করেন আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। আপনি যদি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে কেউ কপিরাইট দিতে পারবে না, আপনার কোনো কপিরাইট জনিত সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না, ভাইলেশনের কোনো সমস্যা হবে না। সো যেগুলো বলেছি সেগুলো নিয়ম অনুযায়ী কাজ করেন, তাহলে কিন্তু আগামী 31 আগস্টের মধ্যে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন ফেসবুকের তরফ থেকে ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন। আপনার যত ফলোয়ার্স থাকুক, যত ভিউজ থাকুক, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।